শীতের ওয়েদার মানে বিভিন্ন ধরনের শাকসবজি আমাদের প্রত্যেকের বাসায় হয়তো অ্যাভেলেবেল থাকে বা আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করার চেষ্টা করি। তার মধ্যে এটাও একটি, সেটা হচ্ছে আজকে পালং শাক দিয়ে আমি কচুরি তৈরি করব। তো পালং শাকের কচুরি খেতে এতটা টেস্টি, আপনারা না বাসায় তৈরি করলে বুঝতেই পারবেন না, এবং ইজি প্রসেস, আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। যারা হয়তো রাঁধুনি প্রথম রান্না করছেন বা প্রথম রাঁধুনি, তারাও রান্নাটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এসএসআর কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখার পর আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, এবং লাইক তো অবশ্যই, যদি ভালো লাগে তবেই লাইকটা করবেন। তো এই রেসিপিটা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। অবশ্যই একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ এবং আমি ছোট ছোট টিপসগুলো আপনাদের বলবো, সেই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনারা পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন এখানে পালং শাকের কচুরি। তো কথা বাড়াবো না, চলে যাব একেবারে মূল স্টেপে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তাহলে প্রত্যেকটা স্টেপ যদি দেখেন, তাহলে আমার মতো এইরকম ফুলকো ফুলকো কচুরি তৈরি করতে পারবেন। এটি ঠান্ডা হওয়ার পরও এইভাবেই ফুলকো হয়ে থেকে যাবে। তো প্রথমে আমার যেটি লাগবে পালং শাক। তো পালং শাক তো এই শীতের ওয়েদারে অ্যাভেলেবেল, সবারই বাসায় পাওয়া যেতে পারে, বাট বাজারেও পাওয়া যেতে পারে। তো আপনারা একাটি নিয়ে চলে আসবেন। এখানে আমি কিনে নিয়ে এসেছি, আমার বাসায় সেরকম হয় না। তো তারপরে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি, এবং প্রেসার কুকারে এটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি এই প্রসেসটা নিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন, তো আমি সেটা করলাম না। প্রেসারে জাস্ট একটি সিটি দিয়ে দেবো। তো দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। আমি এখানে কোনো জল বা কিছু অ্যাড করিনি, এমনি সেদ্ধটা করে নিয়েছিলাম। তারপরে আমি এটি একটি মিক্সি জারে নিয়ে নিলাম। তো এখানে আমি কিছু জিনিস অ্যাড করব আর কি। তো দেখুন এখানে কিছু আদা ও কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, ও সামান্য লবণ দেব। তো আদা ও কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেবে এক কথায়, এবং খেতেও দারুণ লাগবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতাগুলো একটু আমার মানে অনেক দিনের হয়ে গেছে, প্রায় 2-3 দিনের, সেজন্য একটু এরকম হয়ে গেছে। তো আপনারা চাইবেন একটু ফ্রেশটা দেওয়ার, তাহলে আরও ওর মানে ফ্লেভারটা বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো তারপরে এটাকে আমি বেটে নিলাম। আপনারা চাইলে এটা সিলবাটাতেও বেটে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা একটি পাত্রে ঢেলে নেব। তা আপনারা চাইলে এর থেকে আরও ভালো মানে একেবারে মিহি পেস্টটাই করবেন, আমি সেটারই করার চেষ্টা করেছি। তো আমি একটি পাত্রে ঢেলে নিলাম। যে পাত্রে আমি একটি ডো তৈরি করব ময়দা দিয়ে, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। জাস্ট আমি যে কোনো রেসিপিতে হয়তো আপনাদের ময়দা দিয়ে বা আটা দিয়ে দেখে থাকি, তখন হয়তো আমাদের ভিউয়ার্সরা কমেন্ট করতে পারেন যে এটা ময়দা দিয়ে হবে কি না বা আটা দিয়ে হবে কি না। সেজন্য আপনাদের আমি এটা সুবিধার্থে বলে দিলাম, এটা আটা বা ময়দা দুটো দিয়েই হবে। সেরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ময়দাটাই লাগবে বা আটা লাগবে, সেটা কোনো ব্যাপার নেই। আমি এখানে কিন্তু ময়দা দিয়ে করছি। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নিলাম। আমি ঠিক যতটা এখানে পালং শাকের পেস্ট নিয়েছি, ঠিক ততটা আমি এখানে নিলাম। যেভাবে আপনারা এটা চোখের আন্দাজ মতো নিয়ে নেবেন। এটা আমি ঠিক বলতে পারবো না যে 1 কাপ বা 2 কাপ বা 3 কাপ, কেননা এটা যেই রকম পরিমাণ লাগবে ঠিক আপনাদের সেই রকম পরিমাণ দিতে হবে। আমি এটা হাত দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। যখন আপনারা হাত দিয়ে এটা মেখে নেবেন, তখন বুঝতে পারবেন যে এতে আর ময়দা অ্যাড করতে হবে কি হবে না। তো সেইভাবে আপনারা জাস্ট করে নেবেন, যেভাবে আপনারা রুটি বা লুচির ডো তৈরি করেন ঠিক সেইভাবেই করে নেবেন। অবশ্যই ছোট ছোট টিপসগুলো একটু মাথায় রাখবেন। আর যেহেতু এখানে পালং শাক আছে ও আদা দিয়েছি, সেক্ষেত্রে কী হবে, একটু চিটচিটে ভাবটা হবে। হয়তো আমরা যখন এটাকে একটু ডো তৈরি করব এবং সেনে নেব, তখন সেই মুহূর্তে একটু চিটচিটে ভাবটা চলে আসবে, যে মনে হবে হয়তো এটার একটি ডো তৈরি হবে না। অবশ্যই ঘাবড়েবেন না, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করে নেবেন। দেখবেন এক সময় এইভাবে করতে করতে একটি ডো আকারে চলে আসবে। তো আমার আরও ময়দা লাগবে, সেজন্য দেখুন আমি আবারও ময়দা দিলাম। একটু ধৈর্য ধরে আমি এটাকে সেনে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার হাতে কিভাবে চিটচিটে হয়ে লেগে যাচ্ছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন এইভাবে লেগে যাবে। তো অবশ্যই একটু ধৈর্য ধরে এটা করে নিতে হবে। এখানে জল একেবারে অ্যাড করবেন না, আমি এখানে জল একেবারে অ্যাড করব না। এই আমার যে পালং শাকের মিশ্রণটা আছে, এটা দিয়ে আমি এই ময়দাগুলো সেনে নেব। তো আপনারা একটু
আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে A to Z দেখানোর চেষ্টা করেছি। একটু ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে স্কিপ না করে দেখলে আপনারা হয়তো ছোট ছোট টিপসগুলো মনে রাখলে পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন পালং শাকের কচুরি। তো পালং শাকের কচুরি আমরা তৈরি করতে আমরা হয়তো সেরকম বা খেয়ে থেকেছি বা খাইনি হয়তো সেরকম। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর আশা করি সবাই ইচ্ছে করবে বাসায় এই কচুরি তৈরি করার জন্য। তো কচুরি তৈরি করলে যে কেউ পছন্দ করবে। তো পালং শাক আমরা হয়তো বিভিন্ন ধরনের কচুরি তৈরি করেছি, তো হয়তো সেরকম পালং শাকের কচুরি তৈরি করে সেরকম হয়তো খাওয়া হয় না। সেক্ষেত্রে আপনাদের এটা বলে রাখি যে এটা একবার হলো বাসায় এই শীতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমি এখানে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর আমি এখানে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আবারও সেনে নিলাম ও হাতে সাদা তেল দিয়ে এইভাবে আমি দেখে বুঝতে পারছেন ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি। ঠিক আমরা লুচি যেভাবে করি সেই রকমভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন বেশি আমার বলার চাইতে, তবুও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। তো দেখুন আমি এইভাবে করে নিলাম সবগুলো, তারপরে এটা আমি বেলে নেব। তো এখানে আমি তেল দিয়ে বেলবো, অবশ্যই এখানে ময়দা অ্যাড করবেন না, তেল দিয়ে বেলার চেষ্টা করবেন এবং বেলবেন। এটা নয় যে একেবারে গোল করে বেলতে হবে, যে কোনো শেপে বেললে নিলেই হলো। জাস্ট গোল করলে কি হবে, দেখতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস আমরা দেখতে ভালো হলে তবে না খেতে পছন্দ করি, সেজন্য একটু চেষ্টা করব গোল করার। বা নতুন যারা রাঁধুনি তাদের হয়তো অসুবিধা হয়ে যাবে, হয়তো কেউ কেউ বেলতেই সেরকম জানে না। যেমন আমাদেরও এক সময় ছিল, হয়তো আমরাও জানতাম না, বাট আমরা সময়ের ক্ষেত্রে সেটা শিখে গেছি। তো সবাই হয়তো শিখে নেবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা একেবারে ইজিলি বেলা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এই দিক থেকে বা ওই দিক থেকে একটু প্রেস করে একটু টানলেই এটা হয়ে যাবে। আমরা যে কেউ হয়তো তৈরি করতে পারি, বা আমার থেকে হয়তো অনেক রাঁধুনি বেস্ট রান্না করতে পারে, ভালো করতে পারে। তবুও হয়তো আমি যেরকম পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাগছে হয়তো। তো এতক্ষণ হয়তো আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক করতে ভুলে গেছেন, তো অবশ্যই লাইক করে দেবেন। এবং যদি মনে হয় যে আপনাদের হেল্পে এসেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার এখানে সবগুলো বেলা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে এটা আমার বেশ গরম হয়ে এসেছে। সেই মুহূর্তে আমি একটি কচুরি দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। এটা অটোমেটিক ফুলে যাবে। তবুও যদি একটু অসুবিধা হয় তো একটু প্রেস দেবেন, খুন্তি বা যে কোনো কিছু দিয়ে, দেখবেন অটোমেটিক এটা ফুলে আসবে এবং দেখতেও বেশ ভালো হয়, খেতেও দারুণ হয়। দেখুন এইভাবে এটাকে কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তো আমি এইভাবে এটা একটু প্রেস করে দিচ্ছি, তাহলে দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলে যাবে। তো মাশাআল্লাহ দেখেই তো দারুণ লাগছে, খেতে কতটা টেস্টি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু এখানে আমি ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়েছি, প্লাস এখানে আদা দিয়েছি, তো এটার ফ্লেভারটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো একবার হলো বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং ট্রাই করার পরই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন আমি এইভাবে প্রত্যেকগুলো ভেজে নেব, একেবারে ইজি প্রসেস। আর প্রথম থেকেই যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে হয়তো নতুন যারা দেখছেন আমার রেসিপিটি, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এই ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমি বিভিন্ন ধরনের কচুরি বা বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন এখানে আমার সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।